বাংলা জয়ের পরই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে কি ভারত বাংলাদেশ বর্ডার লাগোয়া এলাকা এবার হতে চলেছে কড়া নিরাপত্তা ও নজরদারিতে ঘেরা? ভয়ে কোথায় পালাবে এবার জামাতের দল? বাংলা জয়ের পরই সীমান্তে অ্যাকশন শুরু ভারত সরকারের। তবে 15 বছরের মমতার সাম্রাজ্য চুরমার করে বঙ্গে বিজেপি ক্ষমতায় এলেও প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, বিজেপির লক্ষ্য হলো পরিবর্তন, প্রতিশোধ নয়। কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নির্বাচনের সময় যে ধরনের হিংসা বা মারামারি দেখা যায় তা ভারতের অন্য কোনো রাজ্যে সচরাচর দেখা যায় না বলেই অধিকাংশ রাজনৈতিক বিশ্লেষকদের মতামত। যদিও এবারের নির্বাচন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ ছিল, তবুও মোদিজি জানিয়েছেন যে তারা রাজনৈতিক প্রতিহিংসার পথে হাঁটবেন না, বরং উন্নয়ন ও পরিবর্তনের দিকেই নজর দেবেন। অর্থাৎ 294টি আসনের মধ্যে 206টি আসনে জয়লাভ করে বিজেপি কেবল সরকারই গঠন করেনি, বরং বাংলার রাজনৈতিক ডিএনএ যেন বদলে দিয়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাবা হতো অপরাজেয়, যার মা মাটি মানুষ স্লোগান ছিল বাংলার শেষ কথা, সেই দুর্গ আজ ধূলিসাৎ। কিন্তু এই জয়ের আসল কারণ কি? প্রধানমন্ত্রী মোদীর বদলা নয়, বদল চাই বার্তার আড়ালে কি লুকিয়ে আছে কোনো বড় মাস্টার প্ল্যান? আজ আমরা আলোচনা করব বাংলার এই ল্যান্ডস্লাইড ভিক্টরি এবং বিজেপির পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে। এবারে বাংলায় বিজেপির রেকর্ড জয়লাভ। তৃণমূল কংগ্রেস মাত্র 80 থেকে 81টি আসনে সীমাবদ্ধ হয়ে পড়েছে। সব থেকে অবাক করা বিষয় হলো সীমান্ত সংলগ্ন জেলাগুলো, যেখানে বিরোধী ভোট ব্যাংক বা বিশেষ সম্প্রদায়ের আধিক্যের কারণে বিজেপির জয় একেবারেই অসম্ভব বলে মনে করা হয়েছিল, সেখানেও মানুষ এখন পদ্ম ফুল ফুটিয়েছে। এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের সেফ সিট ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়ে গেছেন। তবে আর কি পারবে মমতা কামব্যাক করতে? বাংলার রাজনৈতিক ইতিহাস বলছে, বাংলায় একবার কেউ ক্ষমতার বাইরে গেলে তার ফেরা প্রায় অসম্ভব। যেমন 1977 সালে কংগ্রেস বিদায় নেওয়ার পর আর ফিরতে পারেনি। এরপর 2011 সালে বামপন্থীদের বিদায়ের পর তারা আজও শূন্যের কোঠায়। তবে কি বাংলার রাজনীতিতে মমতার যুগ পাকাপাকিভাবেই শেষ হয়ে গেল? দেখুন, বিজেপির এই জয়ের পিছনে কেবল মোদি ম্যাজিকই নয়, ছিল কিছু গভীর গ্রাউন্ড রিয়েলিটিও। এর আগের ভিডিওতেও আমি আলোচনা করেছি ঠিক কোন কোন প্রধান কারণকে স্তম্ভ করে বিজেপি বাংলায় জয়লাভ করেছে। 2024-এর আরজিকর হাসপাতালের নারকীয় ঘটনা এবং সন্দেশখালীর অত্যাচার সাধারণ মানুষের মনের ক্ষোভকে আগ্নেয়গিরিতে পরিণত করেছিল। যে মহিলা ভোটাররা দিদির সব থেকে বড় শক্তি ছিল, তারাই সুরক্ষার অভাবে তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বর্তমানে। এর পাশাপাশি বাংলার মানুষ দেখেছে পাশের রাজ্য আসামকেও বিজেপি নেতা তথা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার অধীনে সেখানে কেবল শান্তি ফেরেনি, বরং 12% জিডিপি গ্রোথ হয়েছে। অর্থাৎ আসামের প্রো ডেভেলপমেন্ট এবং হিন্দু ইউনাইটেড ইমেজ বাংলার মানুষকে ভাবতে বাধ্য করেছে যে আসাম পারলে বাংলা কেন নয়। অন্যদিকে এবার লড়াইটা কেবল র্যালিতেই ছিল না। আরএসএস কর্মীরা অত্যন্ত সন্তর্পণে তৃণমূলের নিচু স্তরের সংগঠনে প্রবেশ করেছিল এবং ভিতর থেকেই তাদের নির্বাচনী ব্যবস্থাকে অকেজো করে দিয়েছিল। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন দুর্নীতি, প্রতিটা ধাপে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। বলতে গেলে নতুন প্রজন্মের জেনজি ভোটাররাও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো লড়াই দেখেইনি, তারা কেবল দেখেছে বেকারত্ব আর দুর্নীতি। তাই ভোট ব্যাংকের আজ এই ফলাফল। শুরুতেই যেমনটা বললাম, জয়ের পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভিক্টরি স্পিচে সব থেকে বেশি জোর দিয়েছেন অনুপ্রবেশ ইস্যুতে। তবে কেন এই বিষয়টাকেই বিজেপির কাছে এত গুরুত্ব বলে মনে হচ্ছে? হ্যাঁ, শুধু বিজেপির কাছেই নয়, বরং এটা সমগ্র ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে প্রায় 4000 কিলোমিটার সীমান্ত শেয়ার করে। সাম্প্রতিককালে এই এলাকায় বাংলাদেশের অস্থিরতা এবং জামাতিপন্থীদের শক্তির উত্থান
ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ছিল বড় হুমকি। এমনকি বাংলাদেশের ইলেকশনের সময়ও আমরা দেখেছিলাম কিভাবে জামাতের দল এই এলাকাগুলোতে জয়লাভ করে ধীরে ধীরে ক্যাপচার করে এগোচ্ছিল। বহু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বাংলা যদি এবার সুরক্ষিত না হতো তবে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকে ভারতের জন্য বড় বিপদ অপেক্ষা করছিল। তবে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন যে এবার আর কোনো অজুহাত চলবে না। এর আগে কেন্দ্র সরকার কাঁটাতারের বেড়া দিতে চাইলেও রাজ্য সরকারের অসহযোগিতা বা জমি না পাওয়ার কারণে তা আটকে গিয়েছিল। আর এখন রাজ্যেও বিজেপি সরকার থাকায় সীমান্তে ফেন্সিং এবং স্মার্ট সার্ভেইলেন্সের কাজও হবে যুদ্ধকালীন তৎপরতায়। আচ্ছা, আগামী 5 বছরের বিজেপির তাহলে কি কি পরিকল্পনা থাকছে? ইতিমধ্যেই মোদীজি জানিয়েছেন যে তারা রাজনৈতিক প্রতিহিংসার পথে হাঁটবেন না, কিন্তু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো আপোষ করবেন না। তাই বিজেপির আগামী সম্ভাব্য ব্লুপ্রিন্ট হতে চলেছে: 1. নাগরিকত্ব যাচাইকরণ বা এনআরসি, মানে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে বিশেষ অভিযান। 2. সীমান্তে কড়াকড়ি, এক্ষেত্রে এআই ক্যামেরা, ড্রোন এবং স্মার্ট ফেন্সিং এর মাধ্যমে বর্ডার সিল করা। 3. সিএএ এর পূর্ণ প্রয়োগ, নির্যাতিত সংখ্যালঘুর নাগরিকত্ব দিয়ে বৈধ করা এবং অবৈধদের বহিষ্কারের আইনি প্রক্রিয়া শুরু করা। 4. ডিটেনশন সেন্টার ও বহিষ্কার, এক্ষেত্রে শনাক্ত হওয়া অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য নির্দিষ্ট আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। দেখুন, পার্লামেন্টের তথ্য অনুযায়ী বাংলায় এই অবৈধ অনুপ্রবেশকারীদের সংখ্যা প্রায় 57 লাখের কাছাকাছি। আর ভাষা ও সংস্কৃতির মিল থাকায় এদের খুঁজে বের করা প্রশাসনের কাছে এখন এক বিরাট বড় চ্যালেঞ্জ। অন্যদিকে কেবল নিরাপত্তাই নয়, কর্মসংস্থান ফেরাতেও মরিয়া এখন বিজেপি। জানা গেছে সরকার টাটা গ্রুপকে ফের পুনরায় সিঙ্গুরে বা বাংলায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। যে টাটা ন্যানোকে তৃণমূল একটা সময় তাড়িয়ে দিয়েছিল, সেই টাটাকে ফিরিয়ে এনেই বিজেপি যেন এবার প্রমাণ করতে চাইছে যে বাংলা এখন শিল্পের জন্য উন্মুক্ত। সেই সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করাই এখন নতুন ক্যাবিনেটের প্রথম লক্ষ্য। সুতরাং মোদি অমিত শাহের ম্যাজিকে বাংলা আজ গেরুয়া আবিরে রাঙা। এই জয় কেবল কলকাতার মসনদ দখল করা নয়, বরং দিল্লির রাজনীতিতেও বিজেপির শক্তি বহুগুণ বাড়িয়ে দিল। এখন প্রশ্ন হলো, বিজেপি কি পারবে 4000 কিলোমিটারের এই ছিদ্রযুক্ত সীমান্ত সিল করতে? তারা কি পারবে অনুপ্রবেশ সমস্যা মিটিয়ে বাংলাকে নিরাপদ রাখতে এবং এক নতুন শিখরে নিয়ে যেতে? অন্যদিকে বাংলাদেশ কি মোদী সরকারের এই কড়া বার্তাকে সরাসরি হুমকি হিসেবে দেখবে? এর ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর এর কতটা এবং কি প্রভাব পড়বে তা অবশ্যই সময় বলবে। কিন্তু বর্তমানে বাংলার মানুষ আপাতত ভয়ের বদলে ভবিষ্যৎকে বেছে নিয়েছে, তা নিঃসন্দেহেই বলা যায়। আপনার কি মনে হয়, বিজেপির এই জয় কি অনুপ্রবেশ সমস্যা চিরতরে মিটিয়ে দিতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টক এ টিভি। ধন্যবাদ।